কয়েকদিন আগেই নানা একটা বাসায় মিলাদের আয়োজন করেছিল, যেই জন্য সব রিলেটিভসরা এসেছিল। মিলাদের জন্য অনেক আয়োজন করা হয়, ড্যাগের গরুর বিরিয়ানি রান্না করা হয়, সাথে দুপুরবেলাও অনেক কিছু রান্না করা হয়েছিল। সাথে আরো কি কি করা হয়েছিল এই সব কিছু মিলেই থাকবে আজকের এই ফুল ভিডিও। এই দিন যেহেতু মিলাদ ছিল তাই বাসায় অনেক মেহমান আসবে, এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ি। আর তখন লাস্ট কয়েকদিন যাবত অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যে কারণে রাস্তাঘাট সবকিছুতে পানি জমে গিয়েছিল। আম্মু এইদিকে পাউরুটি ছেঁকে নিচ্ছিল, সাথে ডিম পোচ করছিল। যদিও আমি এদিন ব্রেকফাস্ট করিনি, বাট এগুলা আহাদ নির্ঝরাদের জন্য করা হচ্ছিল। অনলাইন থেকে উনোর এই নিউ ভার্সনটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে খেলে হয়তো অনেক বেশি মজা পাবো, বাট এটার মধ্যে অনেক বেশি প্লাসের কার্ড ছিল। উনোতে একদম পাক্কা প্লেয়ার না হলে এই কার্ডটা দিয়ে খেলা খুব বেশি টাফ। সকাল সকালই মাহিরা একদম শাওয়ার নিয়ে রেডি হয়ে আমাদের রুমে চলে এসেছিল, তো ওকে এদিকে ভিডিও করছিলাম, আর ভিডিও দেখলেই ও এক একটা মুখের এক্সপ্রেশন দেয়। দেন চলে যায় রান্নাঘরে, এটাতে মুরগি বসানো হবে, আর এইদিকে ডাল সিদ্ধ করা হচ্ছিল দুপুরে খাওয়ার জন্য। একটু পর বৃষ্টিতে ভিজে এদিকে আন্টিরাও এসে পড়ে, তো সকাল সকালই ওনারা এসে পড়েছিল। নানিদের রুমে গিয়ে দেখি এইদিকে সবকিছু এলোমেলো হয়েছিল, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম সবকিছুই ব্লেন্ড করে রাখা হচ্ছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য। বাট দুপুরে খাবারের আয়োজনটা বাসায় করা হচ্ছিল, আর যেহেতু অনেক মানুষ ছিল এই জন্য এইদিকে অনেকগুলা করলা ভাজি করা হয়েছিল, আর সাথে এইদিকে মুরগি ছিল। দুপুরে জাস্ট সিম্পল খাবার ছিল, ভাত, মুরগির মাংস, ডাল, আর ছিল করলা ভাজি। এই দিন সবাই অনেক বেশি বিজি ছিল, যে কারণে মাহিরাকে কবিতা ছেড়ে দেওয়া হয়েছিল টিভিতে, আর ও একবার টিভি দেখতে বসলে সহজে ওঠে না, একদম শান্ত মতো এক জায়গাতেই বসে থাকে। বসে বসে এদিকে ওয়েফার খাচ্ছিল। একটু পরে দুপুরে সবাই আসা শুরু করে, তো একে একে এদিকে সবাইকে খেতে দিচ্ছিল। দেন আমিও খেতে বসি। মিলাদটা রাত্রে হলেও দুপুরের থেকেই খাবারের আয়োজন করা হয়, যে কারণে দুপুর থেকেই বাসায় মানুষ আসা শুরু করে। নানা কয়েকদিন পরপরই এমন ছোটখাটো মিলাদের আয়োজন করে আর সবাইকে দাওয়াত করে খাওয়ায়, বাট সবচেয়ে বড় মিলাদটা দেয় সেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখে। ওই মিলাদটা প্রত্যেক বছরই করা হয়। আহাদ, মিহাদ, সাফাত ওরা একদম নিচেই ছিল, যেহেতু নিচে ড্যাগ দিয়ে বিরিয়ানি রান্না করবে ওইটারই আয়োজন করা হচ্ছিল। দেন আমিও চলে যাই একটু দেখতে। তখন বিরিয়ানি রান্না করা শুরুও হয়নি, জাস্ট চুলাটা ধরানো হয়েছিল, আর এইদিকে ওরা দৌড়াদৌড়ি করছিল। তারপর আমি আবার উপরে চলে যাই। সকালে একটু তাড়াতাড়ি উঠা হয়েছে, যে কারণে অনেক বেশি ঘুম পাচ্ছিল, তাই অল্প একটু এদিকে ন্যাপ নেই। ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি বিরিয়ানির জন্য এদিকে গরুর মাংস কষানো একদম ডান। বাসায় শসা, পেঁয়াজ, সালাদ সবকিছু এদিকে কেটে রেডি করা হচ্ছিল। আহাদ, মিহাদ, সাফাত একদম নিচে ছিল, তো যে কারণে এসে তাড়াতাড়ি ওরা এদিকে শাওয়ার নিয়ে রেডি হয়ে যায়। এর মধ্যে ড্যাগের বিরিয়ানিও উপরে আনা হয়, আর এটা দেখে ওদের তিনজনেরই অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, তো ওরা তিনজনই ফার্স্টে এদিকে খেতে বসে। পুরাটা রুম একদম স্মেলে ভরে গিয়েছিল। এমনিতেই গরুর বিরিয়ানির স্মেল একটু বেশি হয়, আর এদিন তো ড্যাগ দিয়ে রান্না করা হয়েছিল। সন্ধ্যার পর আরো বেশি মানুষ আসা শুরু করে। মিলাদটা যেহেতু এশার নামাজের পর, তাই সন্ধ্যার পরই সবাই আসছিল। মিলাদ শেষ হওয়ার পর সবাইকে এদিকে খেতে দেওয়া হবে, তো এই জন্য আমিও ড্যাগের বিরিয়ানির ভিডিওগুলো একটু নিচ্ছিলাম। অনেক ভরপুর মাংস দিয়ে বিরিয়ানিটা করা হয়েছিল, আর আম্মু এদিকে সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল, আর মামি অন্য সাইডে সব প্লেটে প্লেটে শসা, সালাদ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছিল। বাসায় একটা ছোট্টখাট্টো গেট টুগেদার হয়ে যায় যখনই মিলাদের আয়োজন করা হয়। অনেক অনেক মানুষ ছিল, তো যেই কারণে সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় একদম রাত্রের 11টার মতো বেজে যায়। সবাই চলে যাওয়ার পর দেন এইদিকে ফ্রেশ হয়ে আমি খেতে বসি। গরুর বিরিয়ানি এমনিতেও আমার অনেক ফেভারিট, তার উপরে এটা ছিল ড্যাগে রান্না করা। ড্যাগে রান্না করলে যে কোনো খাবারই খেতে অনেক বেশি মজা হয়, বাট সন্ধ্যা থেকে বিরিয়ানির স্মেল নিতে নিতে সবার খাওয়া দেখতে দেখতে কেন যেন একদম ক্ষুধা অল্প হয়ে যায়। বাকিটুকু আর আমি খেতে পারি না, তাই আম্মুকে দিয়ে দেই। মিলাদের পর সবাইকে দই মিষ্টিও দেওয়া হয়েছিল, বাট এটা প্লেটেই ছিল, তাই আমি এক বাইট নিয়ে দেখাচ্ছিলাম, এটার আমি খাইনি। রাত্রে আমরা চারজন এই নতুনটা দিয়ে উনো খেলতে বসেছিলাম, বাট এটা অনেক বেশি কঠিন, তাই আর খেলিনি। তো আজকের জন্য এতটুকু, টাটা।